নমস্কার, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানাবো দেশি মুরগির মাংস, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। এখানে আমি সমস্ত রকম বাটা মশলা এবং গুঁড়ো মশলা একসাথে দিয়ে আর রেডি করে রেখেছি। আর এদিকে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজা হবে, আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছি। তারপর আমি মশলাগুলো সাথে মাংসটা ভালো মতো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখানে আমি ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে। এখানে আমি আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, পেঁয়াজ বাটা, টমেটো সব একসাথে মিলে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, চিকেন মশলা সব রকম মশলা দিয়ে একসাথে তারপর মাংসের সাথে ভালো মতো করে মিলিয়ে নিচ্ছি। খুব ভালো মতো করে এগুলো মেশানো হয়ে গেছে। এবার পেঁয়াজটা আমি দেখুন একটু বেশি লাল লাল করে ভেজেছি, এতে মাংসের কালারটা বেশ ভালো হবে। তো মাংসটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার মাংসটা আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি একটু জল দেব না, মাংস থেকে যে জলটা বেরোবে সেটাতেই মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে। পেঁয়াজের সাথে মাংসটা খুব ভালো করে মিলিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, তাহলে মাংস থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। আর ওই জলে মাংসটা আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম ঢাকা। কিছুক্ষণ পর ঢাকা খুলতেই দেখি অল্প অল্প জল বেরিয়েছে। দেখুন অনেকটা জল বেরিয়েছে, আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব, এই জলটাতে মাংসটা অনেকটা কষানো হয়ে যাবে। আবার কিছুক্ষণ ঢাকা দিতে আরও অনেকটা জল বেরিয়েছে। এবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই, তারপর জল দিয়ে দেবো, যাতে যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন একদম জলটা শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প করে জল দিয়ে দেবো। এটা তো দেশি মুরগি, তাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই কারণে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা জলটা একদম শুকিয়ে নিয়েছি, আর ঝোল বানাইনি, কষা কষা বানিয়েছি। আর মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।